দোহায় আক্রমণ চালিয়ে ইসরায়েল যেন ঝাঁকিয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বকে। এতদিন ফিলিস্তিনে চালানো হত্যাযজ্ঞে অনেক দেশ ছিল নীরব, শুধু বিবৃতি, শুধু ফাঁপা কথা। কিন্তু ৯ সেপ্টেম্বর কাতারের মাটিতে ঘটে যাওয়া আঘাত যেন আঘাত ফেলল তাদের কলিজায়। ধোঁয়ায় ভরা আকাশ, দ্রুত ছড়িয়ে পড়া ক্ষোভ, সব মিলে মনে হচ্ছে কেউ ঘুম থেকে জাগিয়ে দিল। এমন প্রেক্ষাপটে উঠে এসেছে এক পুরনো প্রশ্ন, মুসলিম বিশ্ব কি এখন ইসলামিক আর্মি গঠনের চিন্তা করছে? ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বললেন যে এখন সময় এসেছে যৌথ নিরাপত্তা কাঠামো গড়ার। যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়, সে মতো একটি বাহিনী গঠন করলে আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে, এমন বার্তাই তিনি দিয়েছেন। তাও বলছেন যৌথভাবে শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বও দরকার। তবে বাস্তবতা সহজ নয়। অতীতে মিশ্র, আরব লীগ ও অন্যান্য সংস্থার উদ্যোগগুলো আংশিক আশাব্যঞ্জক হলেও রাজনীতি বিভাজন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও বিভিন্ন দেশের ভিন্ন জোটগত সম্পর্ক আটকে দিয়েছে এসবকে। এখনও সৌদি ইরান টানাপোড়েন, উপসাগরীয় রাজনীতির কৌশল ও পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক, এসবই মিলিয়ে হয়েছে বড় বাধা। সংযুক্ত আরব আমিরাত যেমন ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, এখন তারা চাপের মুখে।